একটি সরু জলপথ কিন্তু বিশ্ব অর্থনীতির লাইফলাইন। সম্প্রতি পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই উত্তেজনা চরমে। এই অবস্থায় সবথেকে বড় প্রশ্ন আসছে, হরমুজ প্রণালীর আসল কার্ড কার হাতে, ইরান নাকি যুক্তরাষ্ট্র? এই উত্তরটা এতটাও সহজ নয়। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ঘিরে দুই পক্ষের কথার লড়াই, সামরিক প্রস্তুতি এবং কৌশলগত পাল্টাপাল্টি পদক্ষেপ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, এই দ্বন্দ্বে সব কার্ড এখন তার হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উনো কার্ডের একটি ছবি পোস্ট করে তিনি মার্কিন শক্তির আত্মবিশ্বাস তুলেও ধরেছেন। একই সঙ্গে তিনি প্রজেক্ট ফ্রিডম নামে একটি নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য হরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পার করে দেওয়া। অন্যদিকে ইরান এই দাবিকে সরাসরি উপহাস করেছে। তেহরান থেকে জানানো হয়েছে, যার হাতে সব কার্ড থাকে সেই আসলে হেরে যাচ্ছে। শুধু কথার লড়াই নয়, ইরানের আইজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে শক্তি প্রয়োগ করা হবে। বহুদিন ধরেই এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত অচল হয়েছে, যার প্রভাব পড়েছে পুরো বিশ্বে। জ্বালানি তেলের দাম বেড়ে আকাশ ছোঁয়া, আর যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4.30 পৌঁছেছে। অর্থাৎ এই সংঘাত শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও বাড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন হামলার খবর ছড়ালেও তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি অস্বীকার করা হলেও ঝুঁকি কিন্তু কমছে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিঃসন্দেহে অনেক বেশি উন্নত ও শক্তিশালী, কিন্তু ইরান সরাসরি সংঘর্ষে না গিয়ে অপ্রতিসম যুদ্ধ কৌশল ব্যবহার করছে। সস্তা ড্রোন ও কম খরচের অস্ত্র দিয়ে তারা যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। উদাহরণস্বরূপ, কয়েক হাজার ডলারের ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার দীর্ঘমেয়াদে টেকসই নয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 3টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রয়েছে, সঙ্গে হাজার হাজার সেনা। তবুও পরিস্থিতি কোনো সমাধানের দিকে যাচ্ছে না, বরং এক ধরনের অচল অবস্থা তৈরি হচ্ছে। একদিকে ট্রাম্প প্রশাসন বলছে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, অন্যদিকে আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে তারা যেকোনো মূল্যে নিজেদের জলসীমা রক্ষা করবে। এদিকে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে একগুচ্ছ উনো কার্ড ধরে আছেন। ছবিতে একটি ওয়াইল্ড কার্ড ও স্পষ্টভাবে দেখা যায় এবং বড় অক্ষরে লেখা ছিল, সব কার্ডই আমার হাতে। এবং একই সাথে পোস্টটি দ্রুত নজর কাড়ে নেটিজেনদের। তবে এই মুহূর্তে প্রশ্ন শুধু শক্তির নয়, কৌশলের। যুক্তরাষ্ট্রের হাতে আছে আধুনিক প্রযুক্তি, বৈশ্বিক প্রভাব এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কিন্তু ইরানের হাতে আছে ভৌগোলিক সুবিধা, কম খরচে আঘাত হানার সক্ষমতা এবং হরমুজ প্রণালীর উপর সরাসরি নিয়ন্ত্রণ। অর্থাৎ খেলাটা এখন শুধু শক্তির নয়, স্মার্ট মুভের। আর তাই বিশ্ববাসী তাকিয়ে, এই স্নায়ুযুদ্ধ কি বড় কোনো যুদ্ধের রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কেউ গেম চেঞ্জার চাল দেবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।